হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো না থাকলেও ভালো আছি, এই গরম, তারপর এই ছাগল নিয়ে সব কিছু নিয়ে ভালো আছি। তো এখন যাচ্ছি আমার পুরানো পাড়ায় কাজে। আর তারপরে কালকে তো শ্বশুরমশাই এসেছিলো, ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলেছিল। তো আজকে যাব নিউ টাউনে ডাক্তার দেখাতে, দেখতে থাকবে। শাশুড়ি মাও যাবে, শ্বশুরমশাইও যাবে। বলে দিয়েছি ওনাদের 2:30 থেকে 3টের মধ্যে রেডি হতে, ওখানে 4টের মধ্যে পৌঁছালেও হয়ে যাবে। তো দেখতে থাকো। এখন সকাল ঠিক না, অনেকটা বেলা হয়ে গেছে। আমি খেয়ে দিয়ে একটু টিফিন খেয়ে একটু রেস্ট করছিলাম। এখন অল্প একটু রাইস খেয়ে নিয়েছি, যেহেতু সেই সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে, তাই বলে। তো টাটা, দেখা হচ্ছে পরে। এখন গিয়ে বাড়ি ভাত খাবে? এখন গিয়ে বাড়িতে ভাত খাবে? কি করবে এখন গিয়ে? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে। ডাক্তার দেখাতে আসলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে। ডাক্তার দেখে এখন বাড়ি চলে যাব। কি বলছে? হ্যাঁ, আপনি হাতটা টানবেন, রক্ত কম না, আমি আপনার শুষ করতে পারছি। হয়ে গেছে, হয়ে গেছে। শ্বশুর বাবার ওষুধ দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, ডাক্তারের কাছে গেছে। ওষুধ কোথায়? আমি গেছিলাম, ঠিক আছে, নর্মাল আছে সুগার। বাবার ওষুধগুলো কোথায়? এখানে রাখুন। ওনার হাতেই আছে, ওনার হাতেই আছে। আচ্ছা, না একসঙ্গে হয়ে যাবে তো? তাই না, আমারটা আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আপনার ওষুধ আপনার হাতে? হ্যাঁ, ঠিক আছে। আমার তো কিছু মনে থাক, যা বলিস সেইটাই তো, কোন সময় কোনটা খাতে হবে সেইটা হচ্ছে মূল। তো মারে একটু বললাম, শুনে আমি শুনে আসবো? আমি শুনলেও হবে কি? কি করবো? মাকে দেখি বলবো একটু এ করে নিতে? মা শুনেছে, মা শুনেছে? শুনেছে। তা বন্ধুরা দেখো, চলে এলাম শ্বশুর শাশুড়িকে ডাক্তার দেখিয়ে, পুরো একদম অটোতে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপরে সেই অটো করে আমি চলে এলাম। এই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো ডাক্তারে ওষুধ টষুধ সবই দিয়েছে মোটামুটি। এখন খেলে বললো ঠিক হবে, দেখা যাক। আমি বলেছি 2-3 দিন খান, এটা খাওয়ার পরে বুঝবেন, যদি না হয় তাহলে অন্য আর একটা ডাক্তারখানায় নিয়ে যাবো। তো ঠিক আছে, এখন আমি স্নান করব, স্নান করে তারপরে রেস্ট নেব। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে। এই যে দাদা গোড়া বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, দেখো কচুরমুখী নিয়ে এসছে, পটল নিয়ে এসছে। ওখানে সব টাটকা বাজার, দেখেছো? কচুরলতি। শাশুড়ি মাকে শ্বশুরকে ডেকেছি, সব রান্না করব। আর এদিকে মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ মনে হয় এটা, হ্যাঁ রুই মাছ। তো এগুলো সব গোছগাছ করে রাখি। দেখি এখন কিছু একটা তরকারি বানাতে হবে, দেখি তরকারিটা বানাই। ভাবছি কচুরমুখী দিয়ে মাছের ঝোল করব। তো ঠিক আছে, দেখতে থাকো। হয়েছে? সুগার টেস্ট হয়েছে? রিপোর্ট নিয়ে যেতে বলেছে? সুগার টেস্ট হয়েছে বলেছেন তো, সব ওষুধ মানে ঘুম আসে না, এ হয়। আচ্ছা, নরমাল আছে, ঠিক আছে। এই ওষুধটা খাবেন, আর এই ওষুধটা এইটা একটু কিনে নেবেন, ঠিক আছে? কমে যাবে। নর্মাল আছে। গুড ইভিনিং
বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি সব গোছগাছ করে। এখন মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। দাদা বাজার করে নিয়ে আসলো যে মাছ, সেই মাছ কেটে তো নিয়ে আসে, ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে করব কচুরমুখী। তো আমি কচুরমুখীটা কেমন করে করছি বলো তো। সর্ষের তেল দিলাম কড়াইতে, দিয়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম, আর ভাজা জিরে খানিকটা তুলে রাখলাম। তুলে রেখে তারপরে ওইটা লাস্টে দেবো, কিন্তু যখন রান্না হয়ে যাবে ওটা গুঁড়ো করে দেব। এতে কোনো মশলা নেই, শুধু ওই জিরে, ভাজা জিরে মশলা, কাঁচা লঙ্কা টমেটো পড়বে। তো আমি তো এইভাবে রান্না করি, তোমরা কে কেমনভাবে রান্না করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো হতে থাক। আর এদিকে দেখো একটা আন্টি, বাড়ির পাশে একটা আন্টি, মেয়ের বাড়ি থেকে আম পাঠিয়েছে, তো আমাদেরকে আবার পাঠিয়েছে আন্টিকে। ইতিমধ্যে আন্টিকে ডাকবো, খাবার নেমন্তন্ন করবো আঙ্কেল আর আন্টিকে, তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন করব চিরুনি পরিষ্কার। অনেক দিন চিরুনি পরিষ্কার করা হয় না। এই দেখো চিরুনি, এই যে চিরুনি, ছেলের ঘরের চিরুনি, আমার চিরুনি, সব পরিষ্কার করব। করা হয়ে যাক, আবার দেখাবো।